আসুন প্রিয়জন, আমরা ঈশ্বরের পবিত্র বাক্যের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। হালেলুয়া জিসাস। প্রভুকে বলি যে প্রভু, তুমি তোমার পবিত্র বাক্য দ্বারা তুমি আমাদের সাথে কথা বলো। আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তুমি আমাকে প্রস্তুত করো প্রভু, যেন আমি তোমার বাক্যকে গ্রহণ করতে পারি, যেন আমি তোমাকে গ্রহণ করতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর জীবন্ত নামে চাই। তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হালেলুয়া জিসাস। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, ধন্যবাদ দিই যে আমরা একসাথে আবার মিলিত হতে পেরেছি। বুধবার কোনো কারণবশত আমরা লাইভ আসতে পারিনি। যারা আমাদেরকে রেগুলার ফলো করি, আমরা শনিবার আসি না, আমরা বুধবার 7টার সময় আমরা লাইভ আসি। ঈশ্বরের আরাধনা, তার প্রশংসা, তার স্তুতি, এবং আমরা বুধবারেই আবার আসব, পরের আগামী বুধবার। আর ঈশ্বর আপনাদেরকে অসংখ্যভাবে আশীর্বাদ করুক। ঈশ্বর অসংখ্যভাবে আপনাদেরকে বিশেষ করে যেন গড়ে তুলুক, যেন আমরা তার পবিত্র বাক্যেতে আর তার পবিত্র আত্মাতে যেন আমরা বৃদ্ধি পেতে পারি। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই হঠাৎ করে এই চেঞ্জ আমি কাউকে ইনফর্ম করিনি। আমাদের যে ফেসবুক পেজ ডেইলি ডিভোশন উইথ ব্রাদার ইনক, এই ফেসবুক পেজেও আমি কোনো অ্যানাউন্সমেন্ট দিইনি যে আমরা বুধবারের জায়গা আমি শনিবার করব, কারণ একটু ব্যস্ত ছিলাম আর এবং অন্য কাজে আমরা ঈশ্বরেরই কাজে আমরা একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি এখানে সময় দিতে পারিনি। কিন্তু একটা সাক্ষ্য দিতে চাই যে গত বুধবার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গত বুধবার আমাদের যে লাইভ ব্রডকাস্ট হয়েছে, উই রিচড 2000+ পিপল। আমরা 2000-এর ওপরে লোক আমরা ভিউয়ার্স আমরা পেয়েছিলাম। ওভার 2000 পিপল, 2000-এর ওপর লোক আমাদের প্রার্থনাতে যোগদান দিয়েছে এবং তারা আশীর্বাদিত হয়েছে। যদি গত বুধবারের ভিডিও আপনি দেখতে পারেন, ওখানে ডিটেলসগুলো দেওয়া থাকবে। তো আশা করি আমরা পরের বুধবারও আমরা একসাথে হব। তো তাই জন্য যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে আপনারা আসছেন আর আমাকে লাইভ দেখছেন, তাহলে অনুরোধ করব, মার্ক করে রাখুন আপনার ক্যালেন্ডার, আপনার ফোনে অ্যালার্ম সেট করুন। বুধবার 7টার সময়, ওয়েডনেসডে 7 o'clock ইন দ্য ইভিনিং, 7টার সময় বিকেলবেলা, বুধবার লাইভ আমাদের ফেসবুক পেজে DDBE ইন্ডিয়া, ডেইলি ডিভোশন উইথ ব্রাদার ইনক ইন্ডিয়া, DDBE ইন্ডিয়া, যে পেজে আপনি এখন লাইভ দেখছেন। এটার লিঙ্কটা আপনি কপি করে রাখুন। প্রার্থনা সবার পর আপনার যত চেনাশোনা বন্ধু, আত্মীয়, পরিবারের সদস্য সবাইকে আপনি পাঠান, যাতে সবাই আশীর্বাদিত হতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা বিশেষ বাক্য নিয়ে আমি আপনাদের কাছে আসছি। একটা বিশেষ বাক্য নিয়ে। কেন বিশেষ বলছি? কারণ এই বাক্যটা যখন আমি বহুবার পড়েছি, কিন্তু আমি সবসময় বলি যে যখন আমরা বাক্য বারবার পড়ি, তখন সবসময় আমরা বাক্যের মধ্যে থেকে আমরা কিছু নতুন ব্যাপার আমরা বুঝতে পারি, নতুন বিষয় আমরা শিখতে পারি। আর আজকে ঠিক সেমনি একটা বিষয় আমরা দেখব। আর টপিকটা হচ্ছে যে the word of God without discernment, the word of God without discernment, অর্থাৎ ঈশ্বরের বাক্য যাচাইয়ের আত্মা ছাড়া। আমি এটা এক্স্যাক্ট বাংলা ট্রান্সলেশন হতে পারে, আমি ঠিক করছি না, কিন্তু ডিসার্নমেন্ট হচ্ছে যাচাই করার আত্মা। আর এই যাচাই করার অনুগ্রহ, এই যাচাই করার আত্মা ছাড়া আমাদের জীবনে ঈশ্বরের বাক্য থাকলে কি হয়? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টে আমার প্রিয় ভাই বোনেরা, আজকে যখন আমরা
এই একটা খ্রিস্ট সমাজের মধ্যে আমরা বড় হচ্ছি, একটা খ্রিস্ট পরিবেশে আমরা আছি, একটা খ্রিস্ট পরিবার থেকে আমরা যখন আসছি, আমরা ঈশ্বরের পবিত্র বাক্য আমরা পড়ছি, ঈশ্বরের পবিত্র বাক্যতে আমরা নিজেদেরকে গড়ছি। হয়তো অনেকজন, হয়তো কেউ সপ্তাহে একদিন হয়তো আপনারা এই বাক্য নিয়ে বসছেন, বা অনেকজন আছে যারা হয়তো প্রত্যেকদিন আপনারা ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে বসছেন, হয়তো আপনারা প্রত্যেকদিন প্রার্থনা করছেন, হতে পারে আপনারা প্রার্থনা সবার সাথে যুক্ত আছেন। মেবি ইউ আর ইনভলভড ইন সাম ministry, maybe you are praying, maybe you're reading the word of God on a regular basis. But what happens when we have the word of God without discernment? এই বাক্য তাদের জন্য নয় যারা ঈশ্বরের কাছ থেকে দূরে। এই বাক্য তাদের জন্য নয় যারা ঈশ্বরকে চেনে না, যারা যিশুকে চেনে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাক্য তাদের জন্য যারা যিশুকে চেনে, যারা যিশুর সাথে প্রতিটা মুহূর্তে গমনাগমন করছে, যারা যিশুর সাথে প্রত্যেকটা দিন কথা বলছে, যারা যিশুর সাথে সময় কাটায়, যারা পবিত্র আত্মার মধ্যে তাদের নিজের জীবন পরিচালনা করছে, তাদের জন্য। আমরা পুরাতন নিয়মে একটা পোরশন আমরা দেখি, প্রথম রাজা বলি, the first book of Kings, 1 Kings chapter 13, 13 অধ্যায়। আমি ইংলিশে পড়ছি। A man of God came out of Judah following a command of Yahweh, and he arrived at Bethel while Jeroboam was standing by the altar to burn incense. The man shouted, cursing the altar, "O altar, altar, thus says Yahweh, there shall be born to the family of David a son by the name of Josiah. He shall sacrifice on you the priest of the high places who burn incense on you, and human bones shall be burned on you." And at once the man gave a sign. He said, "This is the proof that Yahweh had spoken. The altar shall be torn down, and the ashes on it shall be scattered." 3 পদ অবধি আমরা যখন পড়ি আমরা দেখি, এক পদ বলছে, "A man of God came out of Judah." জুডা নগর থেকে ঈশ্বরের একজন সেবক তিনি বেরিয়ে আসছেন, একজন ভাববাদী তিনি বেরিয়ে আসছেন, এবং তিনি বেথেল অবধি আসছেন। আর ঈশ্বরের পবিত্র বাক্য বলছে যে a man of God came out of Judah following a command of Yahweh. ঈশ্বরের পবিত্র বাক্য বলছে যে ঈশ্বরের একজন দাস জুডা থেকে বেরিয়ে আসছে ঈশ্বরের কথা শুনে, মানে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে। ঈশ্বর আদেশ করেছে এবং সেই আদেশ অনুসারে এই ব্যক্তি বেরিয়ে আসছে। এবং তিনি যখন বেরিয়ে আসছে, তিনি জুডা অবধি আসছে, এবং সেইখানে যখন বেথেল অবধি আসছে, সেখানে তিনি জেরোবোয়াম যে রাজা ছিল সে দাঁড়িয়ে আছে, তিনি প্রস্তুত, তিনি বেদির ওপর তিনি একটা অর্ঘ্য তিনি চড়াতে যাচ্ছেন। এবং এই অর্ঘ্য, এই উৎসর্গ জীবন্ত ঈশ্বরের জন্য নয়, আর এই জেরোবোয়াম এত পাপের মধ্যে ছিল, হি ওয়াজ ইন সো মাচ সিন, যে তিনি ঈশ্বরের বেদি, ঈশ্বরের নাম তিনি অপমান করতে শুরু করেছেন। এবং ঠিক সেই সময় এই ব্যক্তি, দিস ম্যান অফ গড, ঈশ্বরের দাস, তার নাম এখানে উল্লেখ করা নেই, তিনি বেরিয়ে এসছেন এবং তিনি ঈশ্বরের কথা অনুসারে, খুব মন দিয়ে শুনবো, কার কথা অনুসারে? ঈশ্বরের কথা অনুসারে। This particular person, the man of God who comes out of Judah, his name is not mentioned. He comes and he sees in Bethel that Jeroboam was standing by the altar to burn incense. He was ready. Now Jeroboam was a man in sin. He was promoting sin. He was promoting idol worship. He was promoting worship of the false god.
And the Lord was angry with him, and the Lord sends this man of God who comes from Judah with a command from Yahweh. And as he comes, this man of God pronounces a curse. এই ঈশ্বরের দাস যখন আসে এই বেদির কাছে, তিনি এই বেদির দিকে তাকিয়ে তিনি একটা অভিশাপ তিনি দেন। এই অভিশাপটা কি? আর এই অভিশাপটা দেওয়ার পর তিনি বলছেন যে আমি একটা চিহ্ন দিচ্ছি যে এই যা আমি বলছি এটা ঈশ্বরের কথা। আমি একটা চিহ্ন দিচ্ছি যে এই বেদি যেটার ওপর এই মুহূর্তে একটা অযোগ্য অর্ঘ্য দেওয়া হচ্ছে, একটা অর্ঘ্য যেটা একটা বলি দেওয়া হচ্ছে, আর এটাই হচ্ছে সেই প্রমাণ যে ঈশ্বর আমার মধ্যে দিয়ে কথা বলছে যে এই মুহূর্তে এই বেদি ভেঙে পড়বে, চুরমার হয়ে যাবে এবং ওর ওপর যে সমস্ত ছাইপোলগুলো আছে সেটা ছড়িয়ে যাবে। এবং এই রাজা যখন দেখলো যে ঈশ্বরের দাস চিৎকার করছে, অভিশাপ দিচ্ছে, তিনি তার হাত বাড়িয়ে তিনি আদেশ করলো তার সৈন্যদেরকে, তাকে গ্রেফতার করো, তাকে ধরো। When the king heard the man of God cursing this altar, immediately the king ordered his soldiers, arrest him. He stretched out his hand. আর জানেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে ওই রাজার হাত শুকিয়ে গেছে। আর ওইভাবেই ছিল, ও নিজের হাত আর ফেরত নিতে পারছিল না, নিজের হাত আর নামাতে পারছিল না। এবং যখন এই রাজা এই ঘটনাটা দেখে যে তার হাত আটকে যায়, তার হাত শুকিয়ে যায়, সঙ্গে সঙ্গে রাজা এই ঈশ্বরের দাসকে বলে, আমাকে ক্ষমা করো এবং সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, ভিক্ষা চাও যেন আমার হাত ঠিক হয়ে যায়। আর এই ঈশ্বরের দাস কি করে? ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং ঈশ্বর তার কথা অনুসারে রাজার হাত ঠিক করে দেয়। কিন্তু আস্তে আস্তে ঘটনাটা যখন আমরা এগিয়ে যাই, আমরা একটা খুব গভীর শিক্ষা আমরা দেখি। 7 পদ, The king then said to the man of God, Come home with me and refresh yourself. I will give you a reward. রাজা বলছে যে তুমি আমার সাথে আমার ঘরে চলো, আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে একটা উপহার দেব। I will give you a reward. কিন্তু ঈশ্বরের এই দাস বলছে যে তুমি যদি তোমার অর্ধেক ঘর, অর্ধেক রাজপ্রাসাদও যদি দাও, আমি তোমার ঘরে যাব না, আমি সেখানে কিছু খাবো না, আমি কিছু পান করব না, কারণ এইটা ঈশ্বরের আদেশ। The man of God says that I will not go to your house, even if you give me half of your kingdom, half of your house, half of your palace, I still will not go to your house. I will not eat, I will not drink. Why? Because that is the command of the Lord. সেটা হচ্ছে ঈশ্বরের আদেশ। না এখন অব্দি ঠিক আছে, এখন অব্দি আমরা দেখি যে ঈশ্বরের দাস ঈশ্বরের প্রত্যেকটা কথা তিনি পালন করছে। আর আমরা অনেক সময় অ্যাজ ক্রিশ্চিয়ানস, অ্যাজ বিলিভার্স, আমরা অনেকটা এই করি, যখন আমরা জগতে থাকি অনেক সময় when we come in the world, when we come in worldly terms, হতে পারে আমরা সঠিক ডিসিশনস নিই, আমরা সঠিক সিদ্ধান্ত নিই। হতে পারে আমরা ঠিক বলি যে না, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করব না, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কিছু করব না, ঈশ্বর এইটা বলেছে আমি সেটা করব না, ঈশ্বর যেটা মানা করেছে আমি সেটা করব না, এভরিথিং ইজ রাইট। I will not partake in idol worship. I will not go, আমি অন্যান্য আরাধনার মধ্যে আমি যোগদান দেব না, আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব না, আমি তান্ত্রিক পূজাতে যাব না, আমি জ্যোতিষবিদ্যাতে আমি বিশ্বাস করব না, আমি মাদুলি তাবিজ এইসব জিনিস আমি বাঁধবো না। এতদূর সব ঠিক আছে, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী, কারণ ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা আমাদেরকে মানা করেছে, তো আমি ঈশ্বরের বাক্য পালন করছি, এতটা ঠিক আছে। আমরাও ঠিক এই ঈশ্বরের মানুষ, ঈশ্বরের দাসের মতন আমরাও একই, we too are same। আমাদের জন্য
ঠিক এবং ভুলের মধ্যে বিচার করার জ্ঞান, সৎ বুদ্ধি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন কোনো কাজ, যখন কোনো বিষয়, ওই বিষয়ের ওপর যখন একটা লেবেল লাগানো হয়, ঈশ্বর বা ঈশ্বরের রাজ্য বা ঈশ্বরের বাক্য, তখন অনেক সময় আমরাও ভুল করি। লেট আস রিড, আমরা পড়ি 11 পদ, verse 11. Now there was an old prophet living in Bethel, and তার ছেলেরা এসেছে তাকে বলার জন্য যে এই ঈশ্বরের দাস কি করেছে। আর তখন তার বাবা বলেছে, না এও ভাববাদী। লেট মি টেল ইউ, এও ভাববাদী। এই বয়স্ক ভদ্রলোক যার কথা উল্লেখ করা আছে, এও ভাববাদী, এও ভাববাদী, এও আরেকজন ভাববাদী। এবং তার ছেলেরা তাকে এসে বলেছে, তুমি জানো একটা ঈশ্বরের দাস, তিনি এসে এই কাজ করেছে, বেদি ভেঙে গেছে, রাজা তাকে কারাগারে বন্ধ করার জন্য, তাকে অ্যারেস্ট করার জন্য আদেশ দিল। আর রাজা সেই হাত, যে হাত দিয়ে অ্যারেস্টের আদেশ দিল, সেই হাত ওইভাবে শুকিয়ে গেল। এই ঈশ্বরের লোক তার জন্য প্রার্থনা করেছে, ঈশ্বরের কাছ থেকে ভিক্ষা চাইলো, তার হাত ঠিক হয়ে গেছে। এই সমস্ত ঘটনা তার ছেলেরা এসে এই ভাববাদীকে বলে, এবং সঙ্গে সঙ্গে এই ভাববাদী তার ছেলেদেরকে বলে, আমার জন্য আমার গাধাটাকে তৈরি করো, আমি যাচ্ছি। 12 পদ, then the father then asked them, which way did he go? তার বাবা জিজ্ঞেস করছে কোন দিকে গেছে। তারা বলেছে যে the man of God from Judah had taken, তাকে রাস্তাটা বলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে এই ভাববাদী, যে বয়স্ক ভাববাদী বলেছে যে আমার জন্য আমার গাধা তৈরি করো, আমি যাব। আর সঙ্গে সঙ্গে সে বেরিয়ে গেল, এবং সে যেতে 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 এই ভাববাদীকে খুঁজে পেল, যে একটা পুরনো একটা গাছের তলায় সে বসে বিশ্রাম নিচ্ছে। আর সঙ্গে সঙ্গে এই ভাববাদী তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই ঈশ্বরের লোক যে জুডা থেকে আসছে? Are you the man of God from Judah? And সে বলেছে, yes I am, হ্যাঁ আমি সেই। আর তিনি তাকে বলেছেন, আমার বাড়িতে আসো, আমার সাথে তুমি এসে তুমি খাও। কিন্তু ঈশ্বরের এই জুডা থেকে আসা এই ভাববাদী, তিনি বলছেন, আমি যে কথাটা তিনি রাজাকে বলেছেন ওই একই কথা তিনি একেও বলছেন। তিনি বলছেন, আমি তোমার সাথে আসতে পারবো না, আমি তোমার সাথে খেতে পারবো না, আমি তোমার সাথে পান করতে পারবো না, কারণ এটা হচ্ছে ঈশ্বরের আদেশ। কারণ তিনি আমাকে বলেছেন যে ইউ শ্যাল নিদার ইট ব্রেড নট ড্রিঙ্ক ওয়াটার দেয়ার। তুমি সেই জায়গায়, তুমি যে জায়গাটাকে অভিশাপ করছো, তুমি সেই জায়গায় তুমি না খাবে, না তুমি জল পান করবে, নর শ্যাল ইউ রিটার্ন বাই দ্য ওয়ে ইউ কেম, মানে যে পথ দিয়ে তুমি আসছো তুমি সেই পথের ওপর দিয়ে তুমি যাবে না। কেন? কারণ সেই জায়গা অভিশপ্ত। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু এই ভাববাদী তিনি বললেন, আমিও ঈশ্বরের একজন দাস, আমিও ঈশ্বরের একজন দাস। আই এম অলসো আ প্রফেট অ্যাজ ইউ আর। তুমিও যেমনি ঈশ্বরের লোক, আমিও এমনি ঈশ্বরের লোক। আর একটা স্বর্গদূত আমাকে বলেছে, ঈশ্বরের হয়ে তাকে ফেরত নিয়ে আসো, যাতে সে রুটি এবং জল পান করতে পারে। কিন্তু এই বয়স্ক ভাববাদী মিথ্যা কথা বলছিল। ভার্স 19 says the old prophet was in fact lying, আর তার মিথ্যা কথা শুনে ঈশ্বরের এই দাস ফেরত চলে গিয়ে এই ভাববাদীর বাড়িতে সে গিয়ে সে রুটি খায়, জল খায়। আর যখন সে খাচ্ছে, ঠিক সেই সময়
এই বয়স্ক ভাববাদীর মধ্যে ঈশ্বরের পবিত্র আত্মা নেমে আসে এবং সে ঈশ্বরের কথা বলতে শুরু করে এবং সে বলল, he said in a loud voice, 21 পদ, 1 Kings chapter 13, প্রথম রাজা বলি 13 অধ্যায় 21 পদ থেকে আপনি পড়ুন, দেখবেন এখানে লেখা আছে, আমি ইংলিশে পড়ছি, and he said in a loud voice to the man of God who came from Judah, thus says Yahweh, you have disobeyed me and have observed and have not observed the command I gave you. Instead, you have come back and eaten bread or drink water. Although I told you not to eat bread or drink water, because of this, your body shall not be laid in the tomb of your ancestors. ঈশ্বরের আত্মার তার এই ভাববাদীর মধ্যে দিয়ে কথা বলল, যে ভাববাদী তাকে ঠকিয়েছে তারই মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা কথা বলল এবং বলেছে, আমি তোমাকে এখানে ফেরত আসতে মানা করেছি, আমি তোমাকে এখানে জল পান এখানকার রুটি খেতে মানা করেছি, এই একই পথ দিয়ে আমি তোমাকে গমনাগমন করতে মানা করেছি, এত সব কিছু মানা করার সত্ত্বেও, even in spite of me warning you, you still disobeyed. তাই জন্য তোমার শরীর কবরও দেওয়া হবে না, তোমার শরীর কবরও দেওয়া হবে না। তেইশ পদ বলছে, after he had eaten and drunk, the old prophet who had brought him back saddled the donkey for him, and the prophet of Judah went away. বলছে 23 পদে, এই বয়স্ক ভাববাদী যে ওকে ঠকিয়ে নিয়ে এসছে, সে তার খাওয়া দাওয়া করার পর তাকে গাধার পিঠে বসিয়েছে আর বলেছে তুমি চলে যাও, আর সে চলে গেছিল। কিন্তু জানেন কি হয়েছে? ভার্স 24, 24 পদ, but a lion met him on the road and killed him. His body was thrown on the road with the lion beside it. People who passed by saw the body thrown on the road with the lion standing by, and they reported this in the city where the old prophet lived. When the prophet heard of this, he said, it is the man of God who disobeyed the word of Yahweh. Yahweh has delivered him to the lion, which has torn and slain him, just as Yahweh had told him. Praise the Lord. The lion, verse 29, the lion had neither eaten the body nor torn the donkey. And so the prophet took the body of the man of God, laid it on his donkey, and brought it back. প্রিয়জনেরা, আজকে যখন আমরা ঈশ্বরের পবিত্র বাক্য দেখছি, 24 পদ বলছে, যখন এই ভাববাদী বেরিয়ে গেছিল তার গাধার পিঠে বসে, সে যখন যাচ্ছিল, 24 পদে বলছে যে একটা সিংহ তার জন্য রাস্তা দাঁড়িয়েছিল, তাকে মেরে ফেলে, তার গাধাকে আক্রমণ করে না, কিন্তু এই ভাববাদীটাকে মেরে ফেলে, তাকে অক্ষত করে, তাকে ছিঁড়ে ফেলে। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, কেন এত ট্র্যাজিক শেষ? কেন? একটা মহান ভাববাদী কিছুক্ষণ আগে তার জীবনে এত মহৎ একটা কাজ হলো, কিছুক্ষণ আগে এত মহান একটা কাজ হলো, কিন্তু এই সময় তার শেষ এইভাবে কেন হলো? কারণ তার মধ্যে ঈশ্বরের বাক্য ছিল, কিন্তু ঈশ্বরের বাক্যর সাথে যাচাইয়ের আত্মা ছিল না। This man of God, why did he have such a tragic end? He prophesied, he worked such a great miracle, but what happened at the end? Why was his end so tragic? The reason was he had the word of God, but he didn't have the discernment of the Holy Spirit. He didn't have the discernment of the Holy Spirit. My dear brothers and sisters, in the book of Peter, the letter of Peter, he says that Satan is like a roaring lion. ঈশ্বর তার পবিত্র বাক্যেতে, পিতরের পত্রতে লেখা আছে যে শয়তান একটা গর্জনকারী সিংহর মতন, আর তিনি অপেক্ষা করছে কখন তিনি একজনকে গ্রাস করবে। And আজ যেভাবে এই সিংহ এই ঈশ্বরের ভাববাদীকে গ্রাস করতে পেরেছে, কারণ তার মধ্যে যাচাইয়ের আত্মা ছিল না, বিকজ হি ডিডন্ট হ্যাভ দ্য স্পিরিট অফ ডিসার্নমেন্ট। দ্য সেম ওয়ে, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্পিরিট অফ ডিসার্নমেন্ট, there is a lion waiting for you by the roadside and he's going to attack you any moment. যদি আমাদের মধ্যে যদি যাচাইয়ের আত্মা যদি না থাকে, তাহলে প্রিয়জনেরা, দুঃখের স্বরূপ আমি আপনাকে বলতে চাই যে পথের ধারে একটা সিংহ অপেক্ষা করছে যে আপনাকে আর আমাকে গ্রাস করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা,
আজকে আমরা ঈশ্বরের উপস্থিতিতে আছি, আমরা ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে আছি। প্রভুকে বলি যে প্রভু, যেভাবে এই ভাববাদীর জীবনের মধ্যে যাচাইয়ের আত্মা ছিল না, তার শেষ এত কষ্টকর, তার শেষ এত খারাপ, আমাদের মধ্যে যাচাইয়ের আত্মা দাও। You know, the Lord will show you what your future is going to be like. ঈশ্বর আপনাকে আপনার ভবিষ্যৎ আপনাকে দেখিয়ে দিতে পারে, আর আপনার ভবিষ্যৎ ঈশ্বরের বাক্যে অনুসারে তিনি পরিকল্পনা করে দিয়েছে। Now the only thing is, শুধু একটাই বিষয় আছে যে আমি কি সেই বাক্যটাকে গ্রহণ করে সেই বাক্যে অনুসারে কি আমি চলবো। এই ভাববাদী কি বলেছে? আমিও একজন ঈশ্বরের দাস। শয়তানও এসে আমাদেরকে বলবে, ও এটাও ঈশ্বরের কাজ। না, তাই জন্য ঈশ্বরের পবিত্র বাক্য বলে, নট এভরিওয়ান হু সেজ লর্ড লর্ড উইল এন্টার ইনটু দ্য কিংডম। সবাই যারা প্রভু প্রভু বলে তারা সবাই স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি এই মুহূর্তে একটা ডিসিশন এর জন্য আপনি প্রার্থনা করছেন, হতে পারে আপনি একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনি জুঝছেন, হতে পারে একটা বিশেষ প্রার্থনা অনুরোধ নিয়ে আপনি চেষ্টা করছেন যে আপনি প্রার্থনা করতে চান। শুধু আপনার চোখ বন্ধ করুন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। বিশ্বাসে এই প্রার্থনাটাকে গ্রহণ করুন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমাদের প্রভু, আমাদের যিশু, আমাদের রাজা, আমাদের নাথ, তোমার কাছে বিশেষ প্রার্থনা করি প্রভু। আমরা যতজন এখানে উপস্থিত আছি, প্রত্যেক জনকে প্রভু তোমার চরণতলে রাখি। প্রত্যেক জনকে প্রভু এই সময় তোমার চরণতলে সমর্পিত করি প্রভু। আমরা যতজন প্রভু আমরা এই মুহূর্তে জুড়েছি প্রভু, যতজন প্রার্থনা অনুরোধ পাঠিয়েছে প্রভু, প্রত্যেক জনকে প্রভু তোমার চরণতলে রাখি, তুমি স্পর্শ করবে প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, যে ভাই বোনগুলো প্রভু আজকে জুড়তে পারেনি আমাদের সাথে বিভিন্ন কারণে প্রভু, তারা ঠিকভাবে খবর পায়নি, তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু। যারা প্রভু আজ লাইভ দেখছে না প্রভু, যারা হয়তো পরে দেখবে প্রভু, তাদের জন্য প্রার্থনা করছি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি আমাদেরকে ঘিরে রাখো, তোমার পবিত্র রক্ত দ্বারা প্রভু তুমি আমাদেরকে ঘিরে রাখো। বিশেষ করে প্রভু একটা বিশেষ প্রার্থনা জন্য তোমার কাছে বিনতি করি প্রভু। যে কারণে প্রভু হয়তো আমরা তোমার কাছ থেকে প্রভু দূর সরে যাই প্রভু, সেই সমস্ত কারণকে প্রভু এই মুহূর্তে তোমার প্রভু যিশুর পবিত্র রক্তের দ্বারা প্রভু তুমি দূর করো। যে যে এই মুহূর্তে প্রভু এই প্রার্থনা শুনছে প্রভু, প্রত্যেকটা ঘরকে প্রভু তোমার চরণতলে রাখি প্রভু, প্রত্যেকটা ঘরকে তোমার পবিত্র রক্তের দ্বারা তুমি ঘিরে রাখো। যারা যারা এই মুহূর্তে দেখছে প্রভু, প্রত্যেক জনের গৃহকে প্রভু তোমার পবিত্র রক্তের দ্বারা প্রভু, যেভাবে তুমি মোশিকে বলেছিলেন যে তুমি সে মেষের রক্ত তোমার ঘরের ওপর রাখবে, এবং যখন সে মৃত্যুর দূত সে মিশর দেশের ওপর দিয়ে যাবে, আর সে যখন সেই রক্তটাকে দেখবে, সে ঘরের কাউকে স্পর্শ করবে না। এই মুহূর্তে প্রভু প্রত্যেকজন বিশ্বাসীরা প্রভু যারা আমাদের সাথে জুড়ছে, প্রত্যেক জনের ঘরকে প্রভু, প্রত্যেক জনের গৃহকে প্রভু তোমার পবিত্র রক্তের দ্বারা প্রভু আমরা চিহ্নিত করি প্রভু। সব রকমের মন্দতা প্রভু, সমস্ত কিছু প্রভু যাই আসুক না কেন সরে যাবে, চলে যাবে।
যারা সুস্থতার জন্য প্রার্থনা করছেন, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করি। টিউমার, ক্যান্সার, প্যারালিসিস, সবকিছু, সমস্ত রোগ, টিবি, থাইরয়েড, সুগার, ডায়াবেটিস, সবকিছু প্রভু যিশুর নামে দূর হয়ে যাও। Be healed in Jesus' name. COVID, the sickness, we bring it under the feet of Jesus. Financial problems, অর্থনৈতিক সমস্যা, প্রভু তুমি নিয়ন্ত্রণ করো। যারা চাকরির জন্য প্রার্থনা করছে প্রভু, তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি। যারা নিজের স্পিরিচুয়াল লাইফটাকে স্ট্রং করতে চায় প্রভু, যারা তোমার সাথে একটা সম্পর্ক গড়তে চায় প্রভু, তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি। এই প্রার্থনা প্রভু যিশু তোমার জীবন্ত নামে চাই, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। Our Father who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive those who trespass against us. And lead us not into temptation, but deliver us from every evil. Hail Mary, full of grace, the Lord is with you. Blessed are you among women, blessed is the fruit of your womb, Jesus. Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen. 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 Hallelujah. Praise the Lord. খ্রিস্টান আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সকলে আবার ঈশ্বরের ধন্যবাদ তার প্রশংসা করি এবং আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা একসাথে জুড়তে পেরেছেন আমাদের সাথে। আবার আগামী বুধবার, নট শনিবার, স্যাটারডে না, আগামী বুধবার আমরা আবার মিলিত হব 7টার সময় আমাদের ফেসবুক চ্যানেলে ডিডিবি ইন্ডিয়া। আর আমরা ঈশ্বরের প্রশংসা, তার ধন্যবাদ, তার আরাধনা করি। দেখা হবে, কথা হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া।